কোন এক বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, রব্বানি হও রমজানি না, অর্থাৎ শুধুমাত্র পবিত্র রমজান মাসে আল্লাহর ইবাদত করবেন এবং বাকি 11 মাস গুনাহের মধ্যে ডুবে থাকবেন, তা হতে পারে না। রমজান অবশ্যই ইবাদতের মাস এবং এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। হাদিসে এসেছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি উত্তর দিলেন, যে আমল সর্বদা করা হয়, চাহিদা পরিমাণে কম হোক। যেহেতু আজকে শেষ রমজান, তো আমি এখন আপনাদেরকে বলে দিব রমজানের পর কি আপনি কিভাবে আমলের ধারাবাহিকতা রক্ষা করবেন। এর বেশ কিছু উপায় আছে, যেমন মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করা, রমজানের পর নিয়মিত নফল রোজা আদায় করা, যেমন শাওয়াল মাসের 6 রোজা, 9 জিলহজ আরাফাতের দিনের রোজা, 10 মুহররম আশুরের রোজা, সোমবার ও বৃহস্পতিবারের রোজা এবং আয়ামে বীজের রোজা ইত্যাদি। এরপর তাহাজ্জুদ নামাজ অব্যাহত রাখা, কুরআন তেলাওয়াত করা এবং সে অনুযায়ী আমল করা এবং গুনাহমুক্ত জীবন যাপনের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।